আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন 365 দিনের মধ্যে হইতে 365 দিনের মধ্যে হইতে সর্বশ্রেষ্ঠ দিন সেটা আছে এই মাসে আছে, আর তা হচ্ছে কুরবানির দিন। আপনার 365টা দিন আছে, তার মধ্যে সবচাইতে উত্তম দিন আছে এই মাসে, আর সেটা হচ্ছে 10 জুলহজ অর্থাৎ কুরবানির দিনে আছে। তিনি আবার ওই কুরবানির দিনে কুরবানিও তিনি বেশি বেশি করতেন। কুরবানি তিনি কিভাবে করতেন? যেমন তিনি নিজেই বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মিন মুহাম্মাদিন, আমি আল্লাহকে বলছেন, আল্লাহ এই কুরবানিগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ওয়া মিন আহলিহি, এবং তার পরিবারের পক্ষ থেকে, আর ওয়া মিন উম্মতিহি, এবং তার পুরো উম্মতের পক্ষ থেকে তিনি কুরবানিটা দিয়েছেন। তো তার উদারতা দেখেন, তার উদারতা দেখেন, আর আপনার উদারতা দেখেন, আর আমাদের উপর উদারতা দেখেন, আমরা কেমন মুসলমান। যে প্রফেটের অনুসারী, সেই প্রফেটের মতো না হলেও চেষ্টা করতে হবে দিলটা যেন ওই ধরনের উদার থাকে, দিলটা উদার থাকে। তো এই কুরবানিতে তিনি এইটা বলে কুরবানিটা জবাই করতেন, ছুরি লাগাতেন। আবার তিনি অন্যত্র আবার বলছেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলেও তিনি কুরবানি করেছেন, এবং সেটা স্বহস্তেই করেছেন তিনি। ইংরেজি ক্যালেন্ডারের প্রথম যেটা মাস সেটা হচ্ছে জানুয়ারি মাস, আর যেটা লাস্ট শেষ মাস সেটা হচ্ছে ডিসেম্বর। এই যে জানুয়ারি হচ্ছে প্রথম আর ডিসেম্বর হচ্ছে শেষ। অনুরূপ আমাদের এই দেশে আরবি ক্যালেন্ডার চালু আছে। এই আরবি ক্যালেন্ডারের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম মাস, আর শেষ মাস হচ্ছে এই হজের মাস, আল হজ। এই যে মাসটা, আমরা যে মাসে বর্তমানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে আরবি ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদের গণনা অনুযায়ী এটা হচ্ছে শেষ মাস। আবার এই শেষ মাসে বিশেষ করে মুসলিমদের, গোটা বিশ্বব্যাপী মুসলিমদের জন্য একটা কুরবানির সিস্টেম করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। একমাত্র কুরবানিটা এই মাসেই হবে। পৃথিবীর প্রত্যেকটা আলেম যদি এক হয়ে বলে যে এটা মুহররম মাসে করবো, চলবে না, কোনো মতেই চলবে না। পৃথিবীর 800 কোটি মানুষ যদি বলে যে না এটা মুহররমে করবো না, সফরে করবো, চলবে না। কেন চলবে না? যে কানুনটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার প্রেরিত দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত আমাদেরকে দিয়েছেন, অতএব এটা আর চেঞ্জ হবে না। যেখানে আছে ওইখানে আমাদের পালন করতে হবে। তো এই মাসে আমাদের কাছে বেশ কিছু আমল রয়েছে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একবারে এই মাসের প্রথম তারিখ থেকে নিয়ে একবারে 13 জিলহজ পর্যন্ত তোমরা তাকবীর দিতে থাকো। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এই তাকবীরটা একবারে যেই দিন গত শুক্রবারে চাঁদটা উঠেছে তখন থেকে নিয়ে 13ই জুলহজ পর্যন্ত চলতে থাকবে। এটা বলা কি সুন্নাতও নয়, ওয়াজিবও নয়, ফরজও নয়, এটা মুস্তাহাব। আপনি যদি বলতে পারেন তাহলে আপনি নেকি পাবেন, যদি বলতে না পারেন আপনি নেকি পাবেন না, আপনি নেকি থেকে বঞ্চিত হবেন। তা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অর্থাৎ এই জুলহজ মাসে, এই হজের মাসে, কুরবানির মাসে তিনি কিন্তু পড়তেন। এবার আপনার ব্যাপার 2 নম্বর তিনি কি করতেন এই মাসে? 2 নম্বর তিনি একবারে প্রথম জুলহজ থেকে নিয়ে আজ একবারে 9 জুলহজ পর্যন্ত তিনি 9টা রোজা রাখতেন। এই বছরের শেষে ক্যালেন্ডার অনুযায়ী, আরবি ক্যালেন্ডার অনুযায়ী এই বছরের শেষে তিনি একবারে একটানা প্রথম থেকে নিয়ে 9 পর্যন্ত একটানা তিনি রোজা রাখতেন, একটানা রোজা রাখতেন। আর তিনি কি করতেন এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার কুরবানিও দিতেন। 1 নম্বর তিনি তাকবীর পড়তেন, 2 নম্বর তিনি রোজা রাখতেন, 3 নম্বর তিনি কুরবানি দিতেন। 4র্থ নম্বর তিনি কি করতেন এই মাসে, এই সময়ে তিনি কি করতেন? বেশি বেশি করে নফল ইবাদত করতেন। কেন করতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন 365 দিনের মধ্যে হইতে 365 দিনের মধ্যে হইতে সর্বশ্রেষ্ঠ দিন সেটা আছে এই মাসে আছে, আর তা হচ্ছে কুরবানির দিন। আপনার 365টা দিন আছে, তার মধ্যে সবচাইতে উত্তম দিন আছে এই মাসে, আর সেটা হচ্ছে 10ই জুলহজ অর্থাৎ কুরবানির দিনে আছে। তিনি আবার ওই কুরবানির দিনে কুরবানিও তিনি বেশি বেশি করতেন। কুরবানি তিনি কিভাবে করতেন? যেমন তিনি নিজেই বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মিন মুহাম্মাদিন, আমি আল্লাহকে বলছেন, আল্লাহ এই কুরবানিগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ওয়া মিন আহলিহি, এবং তার পরিবারের পক্ষ থেকে, আর ওয়া মিন উম্মতিহি, এবং তার পুরো উম্মতের পক্ষ থেকে তিনি কুরবানিটা দিয়েছেন। তো তার উদারতা দেখেন, আর আপনার উদারতা দেখেন, আর আমাদের উপর উদারতা দেখেন, আমরা কেমন মাশাআল্লাহ। যে প্রফেটের অনুসারী সেই প্রফেটের মতো না হলেও চেষ্টা করতে হবে দিলটা যেন ওই ধরনের উদার থাকে, দিলটা উদার থাকে। তো এই কুরবানিতে তিনি এইটা বলে কুরবানিটা জবাই করতেন, ছুরি লাগাতেন। আবার তিনি অন্যত্র আবার বলছেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলেও তিনি কুরবানি করেছেন এবং সেটা স্বহস্তেই করেছেন তিনি। এখন প্রশ্ন হলো, অনেক মানুষের প্রশ্ন হলো, যদি এটা অপরের দিয়ে করা যায়, না জায়েজ নাই? যে আপনার কুরবানিটা যদি কেউ করে দিলে তারপরে না জায়েজ হয়ে গেল, কুরবানিটা হবে না, এইরকম ব্যাপার নাই। আপনি যদি থামতে না পারেন, আপনি যদি বুঝতে না পারেন, আপনি যদি দেখতে না পারেন, আপনি যদি সইতে না পারেন, আপনি করতে পারেন, অসুবিধা নাই। একবারে আপনি টেনশন নিয়ে আবার দূরে সরে পড়ে যাবেন না, কারণ ইসলাম ধর্মটাই হচ্ছে সহজ সরল ধর্ম। এর চাইতে আর পৃথিবীতে দ্বিতীয় কোনো ধর্ম নেই যে আপনাকে সহজ সরলতা দেবে। এই ধর্মটাই হচ্ছে সহজ সরল ধর্ম। আপনার দ্বারা সম্ভব হয় না, আপনি পড়তে পারেন, পড়াতে পারেন, শুধু ওইটুকুই নয়, আপনি খালাইতেও পারছেন না,
আপনি খালাতেও পারছেন না, জমা তো করতে পারলেনই না, হুলকুমে আপনি চাকু ধরতে তো পারছেনই না, আপনি খালাতেও পারছেন না, ওইদিকে আপনার অযোগ্যতা আছে, ওটাও আপনি করে নিতে পারেন। হয় আপনি ফ্রিতে করে নিতে পারেন কাউকে ধরে, আর সেটা যদি সম্ভব না হয় আপনি এক্সট্রা মজুরি দিয়ে আবার করেও নিতে পারেন। তো কত সহজ দেখেন, কত আরাম, কত আপনার জন্য সহজ, করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আপনি পারেন। এই কুরবানি, এবং বিশেষ করে কয়েকটা আমল আছে, বিশেষ করে সুন্নাতের মধ্যে এই কুরবানিটা একবারে তখন থেকে নিয়ে একবারে হযরত আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কুরবানিটা চালু আছে। অথচ এটা কোন যুগে ফরজ ছিল না, কোন নবীর আমলে এটা ফরজ নয়, তবুও কিন্তু চালু আছে। ফরজের মধ্যে, ফরজ ইবাদতের মধ্যে যদি আপনি হাদিস করান, রিসার্চ করেন, তাহলে নামাজের কথাটা পাবেন। নামাজের কথাটা আপনি ঠিক অনুরূপী পেয়ে যাবেন, যে প্রতিটা নবীর আমলে কাউরির কম বেশ নিয়ম আলাদা কিন্তু আছে, ছিল, আজকেও এটা আছে। তা আজকে এই যে নফল ইবাদতটা আপনি যাবেন সুন্নাত ইবাদতটা করার জন্য, এতে আবার দেখেন কত ঘর বিশাল, আর কত কাটাকাটি ফতোয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বলছে, কোথায় শুনেছে জানি না, এইসব প্রশ্ন করছে, বলছে আপনি মা বাবার সেবা করেননি, আপনার কুরবানি হবে না। এই কেমন আজে বাজে কথা! মা বাবার সেবা করেননি, আপনি গুনাহ করেছেন। মা বাবার সেবা করা ভালো কাজ, যারা মা বাবাকে দেখতে পাবে না কাবিরা গুনাহ হবে, তো ওর জন্য ছোট মোটো গুনাহ নয়, বিশাল গুনাহ, তাকে কুরবানির সাথে এসে জুড়ে দিচ্ছে। এমনি কোনো প্রয়োজন নাই, কুরবানি একটা আলাদা ইবাদত, ওর সঙ্গে জুড়ে দেয়। কাউকে দেখছে আবার নামাজের সাথে আমল করে ঢুকিয়ে দিচ্ছে, ও একবারে চমকা আলো। একটা সুন্নাত ইবাদতকে ফরজ ইবাদতের সাথে ঢুকিয়ে দিল, আজীব তামাশা, একবার আজীব, আপনি কল্পনাও করতে পারবেন না। একটা সুন্নাত ইবাদত তাকে ফরজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বলছে ওইটা না হলে এটা নাই, ওইটা না হলে এটা। এইসব ফালতু, এইসব ফতোয়ায় কোনো কান দেয়া লাভ নাই, এইসব কোনো কান দেয়া লাভ নাই। তবে হ্যাঁ, নামাজ পড়তে হবে, এটা বাস্তব সত্য, নামাজ পড়তে হবে, এটা বাস্তব সত্য, এতে থেকে কোনো রক্ষা নাই। কিন্তু এর সাথে ওর কোনো লিঙ্কই নাই, কোনো লিঙ্ক নাই, তবুও বলছে, বলা যাচ্ছে। আর মানুষ যেখানে সেখানে শুনে নিয়ে এসে আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা তার উত্তর দিতে পারবো না, আমরা তার অত বড় আলেম নয়, যা একবারে বিশাল করে কিছু বলে দেবো আর টিপটাপ দিয়ে চড়িয়ে দেবো, আর একবার মানুষ তখন একবার মারতে গেল, কি আলেম, কি আলেম, ওই সময় আমাদের প্রয়োজন পড়ে না। তো ব্রাদার মিল্লাত আর কি করতেন তিনি? এই মাসে তিনি আবার ফের একদিন সুন্নাত গোসলও করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সুন্নাত গোসল করছেন, সেটা আবার তিনি ঈদের দিন করতেন, ঈদের দিন করতেন, শুক্রবারের দিনেও তিনি করতেন। তো ব্রাদার মিল্লাত, তো এই যে গোসল তিনি করতেন, এই মাস, লাস্ট মাসে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর রাসূল 4টা কাজ কখনোই ছাড়তেন না, 4টা কাজ কখনোই ছাড়তেন না। নাম্বার 1, আশুরার রোজা, ওটাও আবার সুন্নাত, ফরজ নয়। আশুরার রোজা কখনোই তিনি ছাড়তেন না, কোনো টাইমেই ছাড়তেন না। আর তিনি প্রতি ফজরের নামাজের যে আগে 2 রাকাত সুন্নাত, এটা তিনি কখনোই ছাড়তেন না, কোনো সময় ছাড়তেন না। তৃতীয়, এই জিলহজ মাসের 9টা রোজা জীবনে কোনো দিন ছাড়েন, কোনো দিনের জন্য
তিনি ছাড়েননি। আর 4 নাম্বার, আপনার প্রতি মাসে 3টা রোজা, প্রতি মাসে 3টা রোজা। তো এই মাসেও আছে, শুধু ওখানে আছে তা না। তো এই 4টা কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। তো এই 4টা কাজ, একটা হচ্ছে লাস্ট মাসের মধ্যে একটা আছে, একটা আবার প্রথম মাস মুহররমে আছে, লাস্ট এবং ফার্স্ট। এই 2টা মাসের মধ্যে তিনার 2টা আমল সুন্দরভাবে আছে। আজকে আমরা মুসলিম সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়ে তার যে সুন্নাত তাকে ছেড়ে দিয়ে অন্যদিকে মাতামাতি করছি আমরা। তো ব্রাদার মিল্লাত, এখনো সময় আছে আমাদের হাতে, আমাদের কাছে এখনো সময় আছে। এবারে আসেন পশুর ব্যাপারে। এই যে কুরবানি, আজকে আপনারা অনেকেই কুরবানি নেবে। একজন ব্যক্তি কুরবানি অলরেডি কিনে নিয়ে চলে এসছে, বাড়িতে এসে দেখছে কুরবানিটা ন্যাংড়াছে, কুরবানিটা হালকা ন্যাংড়াছে। ওই কিন্তু হাটে বুঝতে পারেনি, এবার হালকা ন্যাংড়াছে, এইখানে এসে তখন ফতুয়া মেরে দিয়েছে এটা চলবে না। এবার ও তো টেনশনে পড়ে গেছে, এত টাকা দাম, 35,000 টাকা, 40,000 টাকা দাম কুরবানি, আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যখন তুমি কুরবানি কিনেছিলে বা কিনছিলে, ওই সময়তে যদি দেখার পরে খুদ ধরা না পড়ে আর বাড়িতে এসে যদি ধরা পড়ে, প্রয়োজন নাই, পাল্টাবার কোনো প্রয়োজন নেই, আপনি ওটাই দিয়ে দেন। এটা তো একটা বিশাল ব্যাপার, ওটাই দিয়ে দেন। কারণ ইসলামটাই সহজ, ধর্মটাই আমাদের জন্য আসান করে দেওয়া হয়েছে। তখন চোখে পড়েনি, আপনি এসে এখন দেখছেন যে আমার গরুটা হালকা ন্যাংড়াছে, কোনো প্রয়োজন নাই, পাল্টাবার কোনো প্রয়োজন নাই, কুরবানিটা লাগবে না, এর কোনো ব্যাপার নেই, ওটা দিতে পারেন, আপনি অ্যাভেলেবল দেন। শুধু সেইটুকুও নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওটা কিনে আনার পর যদি মরেও যায় তাও আপনি ভাববেন আপনার কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ করবেন না? যে আপনার কাছে বাড়িতে না মরে গেছে, তবু আল্লাহ রসুল বলছেন যে ঘাবড়াও না, তোমার কুরবানি হয়ে গেছে, তোমার কুরবানিটাই হয়ে গেছে। তা আজকে আমাদের মধ্যে এমন ভাবে বিশৃঙ্খল তৈরি হয়ে গেছে, মানুষ দিশাহারা, একেবারে দিশাহারা। আর কি করতে হবে? আপনি যখন পশুটা আজকে কিনতে যাবেন, 4টা জিনিস লক্ষ্য করবেন। ওই পশুগুলোর মধ্যে 4টা জিনিস লক্ষ্য করবেন। সে দেখতে পায় কিনা, সে খোড়া নাকি, সে দুর্বল নাকি, না একবারে বুড়া, কি সেটা, এই 4টা জিনিস আপনি লক্ষ্য করে কিনবেন। 4টা জিনিস লক্ষ্য করে আপনি কিনবেন। অন্য একটা হাদিসে বর্ণনা করা আছে যে তার সিংটা লক্ষ্য করবা, কানটা লক্ষ্য করে দেখবা, বা সেটি দেখলেন। এবার তারপরে অন্য একটা হাদিসে বলা হয়েছে যে যদি জন্মগত ভাবে গরুটার সিংই না থাকে, প্রয়োজন নাই, সিং দেখার প্রয়োজন নাই, আপনি কিনেন। মেন হলো এই 4টা জিনিস লক্ষ্য করে আপনি কিনবেন। এইটি না যদি থাকে তাহলে আপনি চলে গেলেন, কিনে নিলেন। কুরবানি লাগা আর না লাগা, মেন যেটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনাকে টাকাটা হালালের হতে হবে। এটাই হচ্ছে মেন সব ইবাদতের মেন যেটা কারণ, যেটা মেন সমস্যা, সেটা টাকাটা কোথা থেকে। আমি একটা 50,000, 60,000, 10,000, 5,000, 5,000 একটা ছাগি কিনবো, একটা ভেড়ি কিনবো, এই টাকাটা কোথা থেকে? এই টাকাটা যদি আপনার সৎ থাকে আর আপনি যদি একটা ভেড়ি এনে দিয়ে দেন, একটা ছাগিগুলো এনে দিয়ে দেন, তাও আপনার কুরবানি হবে। একবারে আপনাকে সেই ব্যাপারটা নয় লক্ষাধিক টাকা পার করে আমাকে দুম্বা কিনতেই হবে। এখন প্রশ্ন হলো কয়টা দেব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিটা ফ্যামিলির জন্য একটা কুরবানি যথেষ্ট, হোক সেটা গরু, হোক উট, হোক খাসি বকরি বা ভেড়া ভেড়ি, যাই হোক,
এই চারটার মধ্যে একটাই যথেষ্ট। একটা ফ্যামিলির যে ম্যাটার আছে, 3 ছেলে 2 ছেলে 5 মেয়ে 4 ছেলে, এইরকম যে ফ্যামিলির ম্যাটারটা আছে, এই ম্যাটারের মধ্যে আপনি একটা দিলে আপনার আদায় হয়ে গেল সুন্নাতটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনার আদায় হয়ে গেল, সুন্নাতটা আদায় হয়ে গেল। এবার নেকি যেহেতু অপরন্ত নেকি, আপনি নেকি পাওয়ার উদ্দেশ্যে এবার আপনি যত দূর পারেন, 2টা দেন, 4টা দেন, 5টা দেন, 10টা দেন, ওটা আপনার অর্থনৈতিক ব্যাপার, এটা আপনার ব্যাপার। তো আপনি যদি থাকে, আপনার যদি অর্থ থাকে যে হ্যাঁ আমি দিতে পারবো, দিবেন, কুরবানি দিবেন, একাধিক কুরবানি দিবেন, কোনো অসুবিধা নাই। আবার আদৌ নাই, আপনি চুপচাপ বসে থাকেন, আদৌ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার কাছে আদৌ কিছু নাই, একেবারে জিরো, চুপচাপ বসে থাকেন। আল্লাহ স্বয়ং বলছেন ফাকুলু মিনহা, তুমি যেটা কুরবানি দিয়েছো সেটা থেকে খাও, ওয়াতিমুল কানিয়া, আর যারা নিশ্চুপ হয়ে বসে আছে তাদের খাওয়া। সুবহানাল্লাহ, যে তাদের খাওয়া যারা নিশ্চুপ হয়ে বসে আছে, অর্থনৈতিক অবস্থা নাই, কুরবানি দিতে পারেনি, আপনি কুরবানি দিয়েছেন, কত টাকাটাকি করছেন, লাফালাফি করছেন, তার কাছে টাকা নাই, কত চুপ করে বসে আছে, তাকে দিয়ে খাওয়া। কতটা খাওয়াবেন, কতটা খাওয়াবেন? যদি আপনি মনে করেন আমি পয়সাওয়ালা মানুষ, একটা খাসির মাংস পুরোটাই তাকে দিয়ে দেবো, দিয়ে চলে আসেন, কোনো আপত্তি নাই, আপনি দিয়ে চলে আসেন। এবার যদি আপনি মনে করেন যে না কিছু অংশ দেবো, তো কিছুই দিয়ে আসেন। আর কাকে খাওয়াবে? যে এসে ডাইরেক্ট আপনার সামনে হাত পেতে দিয়েছে, ভাই কুরবানির মাংস কিছু দাও। তো 2 শ্রেণীর মানুষ, যে তো চুপ করে বসে গেছে তাকে তো আপনি দেখতে পাবেন না, আপনাকে খোঁজ করে দিয়ে আসতে হবে। আর যে এসে ডাইরেক্ট হাত পেতে দিয়েছে আপনি তো দেখতে পাচ্ছেন, তাকে দিয়ে দেন। কি পরিমাণে দিবেন নির্দিষ্ট করে পাওয়া যাচ্ছে না, যে আপনি এতটা দিলে হয়তো আপনি এতটা, এরকম পাওয়া যাচ্ছে না। আপনি আপনার নিয়ত অনুযায়ী দিতে থাকবেন। এই হচ্ছে ভাই কুরবানি, এটাই হচ্ছে কুরবানি। আর কবুল এর মালিক আল্লাহ। আপনার কথাতে আমার কথাতে কবুল হবে এইরকম কোনো ব্যাপার নেই। আপনি নিয়াত করে দিয়েছেন, ধনী আছেন, গরিব আছেন, মুত্তাকি আছেন, পরহেজগার আছেন, কি আপনি বেনামাজি আছেন কি নামাজি আছেন, ওর মালিক হলো আল্লাহ, কবুলের মালিক আল্লাহ। আল্লাহর উপরে নির্ভর করে আপনি দিয়ে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিকভাবে, সঠিক পয়সায়, সঠিক নিয়াতে কুরবানি আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বা'i' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة وانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. فإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين.